এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে জবপুরে 120 সাইটে আপনারা ডিপোজিট করবেন। তো ডিপোজিট করতে হলে আপনারা এখানে আপনারা ডিপোজিট করুন নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এটার মাধ্যমে হচ্ছে আপনি ডিপোজিট করবেন। আমার অ্যাকাউন্টে কিন্তু এখন ডিপোজিট দেখতে পারতেছেন 240 টাকা অলরেডি ডিপোজিট দেখাচ্ছে। মানে আমি ডিপোজিট করে গোল্ড এই প্যাকেজটা কিনেছিলাম। তো বেশি কথা না বলে এখন দেখা কিভাবে ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য এই ডিপোজিট করুন অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম একটা অপশন পাবেন। এই অপশনটাতে এখানে একটা দেখতে পারবেন ডিপোজিট নামের অপশন। তো এখানে আপনারা আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে পরিমাণ লিখতে বলতেছে। তো এখানে আপনারা পরিমাণ লিখে দিবেন। আর এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন 100 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। তো যেহেতু সর্বনিম্ন 100 টাকা ডিপোজিট করতে পারবো, তো এখানে আমি 100 টাকা লিখে দিলাম। এখানে 100 লিখে দিলাম। 100 লিখে দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে নিশ্চিত করুন নামের অপশন আছে, এই বাটনটাতে আমরা ক্লিক করব। তো এই বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদেরকে পেজে নিয়ে আসলো। দ্বিতীয় পেজে এখানে আপনারা দেখতে পাচ্ছি যে আমাদেরকে পরিমাণ 100 টাকা চার্জ শূন্য এবং মোট 100 টাকা তার নিচে কিন্তু লেখা আছে এখনই পরিশোধ করুন। তো এই এখানে পরিশোধ করুন বাটনটাতে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটা পেজে নিয়ে আসলো। পেজে নিয়ে আসার পরে এখানে আমাদের যেটা করতে হবে এখানে হচ্ছে এই যে পেমেন্ট চ্যানেল, আপনার পেমেন্ট চ্যানেল নির্বাচন করুন। এখানে ক্লিক করে আমাদেরকে পেমেন্ট চ্যানেল নির্বাচন করতে হবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমরা কিন্তু এখন দেখতে পারতেছি এখানে কিন্তু 3টা পেমেন্ট চ্যানেল আছে। একটা হচ্ছে বিকাশ, দ্বিতীয় নগদ, তৃতীয় হচ্ছে রকেট। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটার মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমি এখন বিকাশের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা সবকিছুর প্রসেস একই সিস্টেমে করতে পারবেন। আমি বিকাশের মাধ্যমে দেখাই দিচ্ছি। তো বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা এখন যেটা করবো এখানে উপরে কিন্তু লেখা আছে আপনার অ্যাকাউন্ট, মানে আমি যে নাম্বার থেকে বিকাশ করবো সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তো এখানে আমরা সেই নাম্বারটা লিখে দিচ্ছি। এখানে আমাদেরকে কিন্তু সেই নাম্বারটা লিখে দেওয়া হয়ে গেছে, যে আমরা যে নাম্বারটা পেমেন্ট করবো সেই নাম্বারটা দিয়ে দিছি এবং পেমেন্ট চ্যানেল সিলেক্ট করে নিয়েছি। সেটা দুটো হয়ে গেলে তখন আমাদের যেটা করতে হবে যে পেমেন্টে যান এই বাটনটাতে ক্লিক করতে হবে। তো এই বাটনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিছে। তো এই নাম্বারটাতে আমাদের মূলত হচ্ছে পেমেন্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার, আর সাইডে কিন্তু কপি নামের একটা অপশন আছে। এখানে ক্লিক করলে কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে। আর উপরে কিন্তু সম্পূর্ণ প্রসেস বলে দিছে, এই যে উপরে ধাপগুলা যে এই নাম্বারে কিভাবে কি করতে হবে। এখানে কিন্তু তারা বলেছে বিকাশ সেন্ড মানি মাধ্যমে আমাদের কাছে ট্রান্সফার করুন, মানে এই নাম্বারটাতে বিকাশ থেকে সেন্ড মানি করতে হবে, ঠিক আছে। সেন্ড মানি করতে হবে। আর তার নিচে হচ্ছে যেটা দেখাচ্ছে এখানে ট্রানজেকশন সংখ্যা দিতে বলেছে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে ট্রানজেকশন সংখ্যাটা দিতে হবে। তো অবশ্যই আপনারা জানেন পেমেন্ট করলে ট্রানজেকশন আইডি থাকে, সেই ট্রানজেকশন আইডিটা হচ্ছে পেমেন্ট করে এখানে আমাদেরকে বসাতে হবে। তো এই নাম্বারটা কপি করে সেন্ড মানি করবো। তো সেন্ড মানি কিভাবে করতে হয় সেটা তো সবাই জানেন, আপনাদের দেখানোর আর দরকার নাই। দেখালে ভিডিও টাইম নিতে বড় হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমি সেন্ড মানি করে এসে এখানে সবটা তো বসিয়ে দিচ্ছি। আর আপনি যদি সেন্ড মানি করতে না জানেন তাহলে ইউটিউবে সার্চ করবেন, তাহলে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন কিভাবে বিকাশে সেন্ড মানি করতে হয়, ঠিক আছে। তো এখন আমি সেন্ড মানি করে তারপরে তথ্যগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমার সেন্ড মানি করা হয়ে গেছে। এখানে আমি ট্রানজেকশন আইডিটা কপি করে নিয়ে এসেছি। এখানে আমি এখন পেড করে ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে দিলাম। তো ট্রানজেকশন আইডি বসিয়ে দেওয়া হয়ে গেল, ঠিক আছে। তো এখানে আপনারা কিন্তু স্ক্রিনশটে এখানে ডেমো হিসাবে দেখতে পারতেছেন যে ট্রানজেকশন আইডি কোথা থেকে কিভাবে কপি করতে হয়, ঠিক আছে। তো ওই ট্রানজেকশন আইডিটা পেমেন্ট করে কপি করে এখানে বসিয়ে দিবেন। অবশ্যই সঠিক তথ্য দিবেন, ভুল তথ্য দিলে কিন্তু এখানে অ্যাড হবে না। তো তারপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিশ্চিত করুন এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আমাদের পেমেন্টটা অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। দেখেন আমি এখন নিশ্চিত করুন বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে এখানে কিন্তু কনফার্ম হয়ে যাবে যদি আপনার তথ্য সঠিক থাকে। দেখেন একটু প্রসেস হবে। দেখেন এখানে কিন্তু আমাদের ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেল। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সর্বপ্রথম ডিপোজিট ছিল 240 টাকা, আর এই মাত্র আমরা ডিপোজিট করলাম 100 টাকা। এটা কিন্তু এখানে স্পষ্টভাবে সম্পূর্ণভাবে দেখাচ্ছে। তো এটা এভাবে হচ্ছে আপনারা ডিপোজিট করতে পারবেন। আর এখন আপনি চাইলে আপনার প্রোফাইলে গিয়েও দেখতে পারেন। তো এখন আমি প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন আমার ডিপোজিট অপশনে কিন্তু এই যে মোট ডিপোজিটে এখন কিন্তু 340 টাকা দেখাচ্ছে। আর আমরা যখন ভিডিও শুরু করলাম তখন কিন্তু 240 টাকা ছিল, এখন কিন্তু 340 টাকা দেখাচ্ছে। মানে 100 টাকা এই মাত্র ডিপোজিট করা হয়েছে সেটা এখানে শো করতেছে। তো এইভাবে মূলত আপনারা জবপুরে 120 সাইটে ডিপোজিট করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারলেন। আর না বুঝতে পারলে ভিডিওটা আবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে বুঝে যাবেন।